Realme Narzo সিরিজ বরাবরের মতোই গুড স্পেসিফিকেশন দিয়ে কম প্রাইসে ফোনগুলো লঞ্চ করে। এবারও রিয়েলমি তাদের Realme Narzo 50 ফোনটা বেশ জোস স্পেসিফিকেশন দিয়ে অনেকটাই কম প্রাইসে লঞ্চ করেছে অ্যান্ড এটা ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে। এই ফোনের ডিসপ্লেতে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, প্রসেসরে থাকছে গেমিং চিপসেট Helio G96, ক্যামেরা সেকশনে থাকছে 50 মেগাপিক্সেলের সেন্সর এবং ব্যাটারি ব্যাকআপে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের হিউজ ব্যাটারি ব্যাকআপ। সো এই সব কিছু মিলে আসলে ফোনটা কেমন, ভ্যালু ফর মানি কিনা এবং বাংলাদেশে কবে আসবে, কি প্রাইস রেঞ্জে আসবে, সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে মাইন থাকছে আপনাদের সাথে, আপনারা দেখছেন টেক টক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো ফার্স্ট অফ অল যদি ফোনটার লুকস নিয়ে কথা বলি, Realme 8s এই ফোনটার মধ্যে কিছুটা লুক ক্যারি করে, অর্থাৎ ক্যামেরা মডিউমটা দেখলে অনেকটাই সেরকম লাগে, বাট ব্যাক প্যানেলে কিছুটা চেঞ্জেস দেখা যাচ্ছে। এখানে আপনারা কিছুটা ট্রান্সপারেন্ট ডিজাইনের রিয়ার প্যানেল পেয়ে যাবেন, যেটা হয়তো অনেকের কাছে ভালো হবে কারণ অনেকের হাত ঘামে, সেই ক্ষেত্রে ফোন পড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে। প্লাস হচ্ছে ফোনের স্ক্র্যাচ কিংবা আঙ্গুলে ছাপ পড়ার সম্ভাবনাটাও কম থাকবে। এটাতে আপনারা অল পোর্টস এন্ড বাটনস পেয়ে যাবেন, বাট উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকছে না। দুটো সিম এবং একটি এসডি কার্ড স্লট ইউজ করতে পারবেন। ডান পাশে থাকছে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। অ্যান্ড এটা ফুললি সেই প্লাস্টিক বিল্ডের একটি ফোন, প্লাস্টিক ফ্রেমের ফোন। সো এখানে তেমন কিছু বলার নেই। ফোনের ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি, ফোনে থাকছে 6.6 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি IPS LCD প্যানেল ডিসপ্লে, যেটা 120 হার্জের রিফ্রেশ রেট, অ্যান্ড এর পিপিআই ডেন্সিটি হচ্ছে 400। সেটা ডিসপ্লে কোয়ালিটি নিয়ে যদি বলি, এটা সে 8-10টা IPS LCD প্যানেল ডিসপ্লের মধ্যে পারফরমেন্স করবে, বাট এর 120 হার্জের রিফ্রেশের জন্য হয়তো আপনারা কিছুটা বেটার টাচ রেসপন্স পেয়ে যাবেন। বাট বাজেটের দিক তাকাতে গেলে এই ডিসপ্লে কোয়ালিটিটা অনেক জোস, কারণ এটাতে কন্ট্রাস্ট কিংবা শার্পনেসের কোনো প্রকার ঘাটতি পাওয়া যাবে না। ইনফ্যাক্ট কালার টোনগুলো বেশ ভালো দেখা যাচ্ছিলো। সব কিছু মিলে আমার কাছে বেশ ভালো একটা ডিসপ্লে মনে হয়েছে। অ্যান্ড আরেকটি ভালো ফিচার রয়েছে যে এটা শুধুমাত্র 120 হার্জ না, 90 হার্জ প্লাস 60 হার্জ এসবভাবেই ফোনটা ইউজ করা যায়, যার ফলে আপনারা বেশ ব্যাটারি সেভ করতে পারবেন। পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি, ফোনে থাকছে Android 11, যার ব্যাকহ্যান্ডে থাকছে Realme UI 2.0। সো আপনাদের কাছে মনে হতে পারে যে Realme 9 সিরিজের ফোনগুলো Realme UI 3 দিয়ে আসলো, বাট এটা কেন 2.0 দিয়ে আসলো? সো মূলত 1 থেকে 1.5 মাস পরে এই ফোনগুলোতে আপডেট আসবে, যার মাধ্যমে Android 12 পাবেন, প্লাস হচ্ছে Realme UI 3টার এখানে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ সকল প্রকার ফিচার্স আপনারা এখানে উপভোগ করতে পারবেন। চিপসেট নিয়ে কথা বলতে গেলে থাকছে গেমিং চিপসেট, যেটি হচ্ছে MediaTek Helio G96 চিপসেট, যা একটি 12 ন্যানোমিটার বেস্ট অক্টা-কোর প্রসেসর এবং ক্লক স্পিড হচ্ছে 2.05 GHz, এবং এর জিপি হিসেবে থাকছে Mali G57 MC2। সো বলতে গেলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে 2022-এ এসে হয়তো MediaTek Helio G96 চিপসেটটা বাজেট সেগমেন্টের ক্ষেত্রে জাতীয় চিপসেট হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড চিপ শর্টেজ চলছে, সো এই চিপসেটটাই জাতীয় চিপসেট হবে। অ্যান্ড গেমিং পারফরমেন্সে কথা বলতে গেলে MediaTek Helio G96 চিপসেটের সম্পর্কে এর আগেও আমরা বিস্তারিত বলেছি যে বেশ ভালো গেমিং করা যায়। ইনফ্যাক্ট PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এই টাইপের গেম আপনারা বেশ স্মুথলি খেলতে পারবেন। বাট যারা হার্ড গেমিং করবেন তাদের জন্য আমি বলবো এর 6128 যে ভ্যারিয়েন্ট রয়েছে সেটা কেনার চেষ্টা করবেন, তাহলে হয়তো আরও বেটার পারফরমেন্স পাবেন। অ্যান্ড PUBG যে গেমটা রয়েছে সেটা আপনারা 40 FPS-এ অনায়াসে খেলতে পারবেন। এর মধ্যে দুটো ভ্যারিয়েন্ট রয়েছে, 6GB RAM 128GB ROM এবং 4GB RAM 64GB ROM, যেটা স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.1। ভিউয়ার্স, এবার যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। অ্যান্ড এটাতে আপনারা 1080p 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে। আরেকটি বিষয়, রিয়েলমির ফোনগুলোতে এই একটা প্রবলেম আমি খুবই লক্ষ্য করি, সেটা হচ্ছে যে দুটো আজাইরা সেন্সর দেয়, যেটার কোনো কাজ নেই। এই দুটি সেন্সর না দিয়ে তারা যদি একটি 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা দেয়, সেক্ষেত্রে কিন্তু ক্যামেরা পারফরমেন্সটা আরও বেটার পাওয়া যায়, সেটা থেকে ভালো আউটপুট পাওয়া যায়। স্যার ক্যামেরা পারফরমেন্সটা আমার কাছে বেশ ভালো লেগেছে। মেইন সেন্সর দিয়ে ডে লাইটে বেশ ভালো ছবি তোলা যায়, নাইট মোড ফিচার রয়েছে, স্লো মোশন ফিচার রয়েছে, সব কিছু মিলিয়ে ভালোই বলা যায়। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন জাতীয় ক্যামেরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটাতে আপনারা 1080p 30 FPS-এ রেকর্ড করতে পারবেন। অ্যান্ড এটার পারফরমেন্সটাও বেশ ভালো। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা নিয়ে আমরা এর আগেও বলেছি। যাই হোক, এবার যদি আমরা ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। সো বলতে গেলে ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বড় ব্যাটারি ব্যাকআপ থাকছে, যার ফলে গেমিং ভালো করতে পারবেন। অ্যান্ড 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকার কারণে কিন্তু বেশ তাড়াতাড়ি ফোনটা আপনারা চার্জ করতে পারবেন। অ্যান্ড যারা রেগুলার ইউজার রয়েছেন তারা অনায়াসে 1.5 দিনের অধিক সময় ব্যাকআপ পাবেন। অ্যান্ড যারা হার্ড ইউজার রয়েছেন 1 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। সো বলতে গেলে ব্যাটারি সেকশন প্লাস
পারফরমেন্স সেকশন সবকিছু নিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে ফোনটা। এন্ড এবার প্রশ্ন হচ্ছে এর প্রাইসিংটা কি। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটার বেস ভ্যারিয়েন্ট 12,999 রুপিতে লঞ্চ হয়েছে, অর্থাৎ 13,000 রুপির মধ্যে ইন্ডিয়ান মার্কেটে এর 464 জিবি ভ্যারিয়েন্টটা পাওয়া যাচ্ছে। অ্যান্ড এই ফোনটা বাংলাদেশে যদি আসে সেক্ষেত্রে এর 464 ভ্যারিয়েন্টটা আসবে না, 6128 যে ভ্যারিয়েন্ট রয়েছে সেটা আসবে এবং সেটার প্রাইস হতে পারে 18 থেকে 19,000 টাকা। সো এরকম একটা প্রাইস পয়েন্টে যদি আসলে এই ফোনটা লঞ্চ হয় সেক্ষেত্রে আমার কাছে খুব একটা খারাপ মনে হবে না। বাট 464 ভ্যারিয়েন্টটা আসলে ভালো হতো, যে কারণ যারা বাজেট সেগমেন্টে ফোন খুঁজছিল তাদের জন্য হয়তো আরও বেটার হবে। সো দেখা যায় কীরকম একটা প্রাইস পয়েন্টে আসে। অ্যান্ড এই ফোনটা বাংলাদেশে মার্চ মাসের মাঝের দিক কিংবা শেষের দিক লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা হচ্ছে অফিসিয়ালি। সো যারা মার্চ মাসের শেষের দিকে কিংবা মার্চ মাসের মাঝ দিকে ফোন নেওয়ার চিন্তা ভাবনা করছেন এরকম একটা প্রাইস পয়েন্টে, তারা এই ফোনটা চাইলে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।